কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটেও অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখায় কড়া সমালোচনা করেছে সিপিডি। ৩ জুলাই বেলা 11:30টায় রাজধানীর একটি হোটেলে 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এই কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ফাহমিদা বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। তাতে যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন তাদের নৈতিকতাকে আঘাত করা হয়েছে। এতে বৈধ পথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তাছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও মনে হয় না। ফাহমিদা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ আয় ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করেছে। এই ধরনের পদক্ষেপ সাধারণ জনগণের কাছে কেবল ভুল সংকেত পাঠাতে পারে। এটি জুলাইয়ের চেতনার পরিপন্থী। কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যের হাতিয়ার। এ ধরনের সুবিধা বৈধভাবে আয় করা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে। এটা বৈষম্য, যা জুলাই আন্দোলনের যে বৈষম্য বিরোধী চেতনা তার সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।